থোকায় থোকায় ঝুলছে মিষ্টি ও রসালো বিভিন্ন জাতের আঙ্গুর, কোনোটা গোলাপি, কোনোটা টকটকে জাম রঙের আঙ্গুর। সড়কের পাশের একটি বাগানে বিদেশি ফলের এমন বাম্পার ফলন দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। শখের হাত ধরে গ্রামীণ মাটিতে বোনা হয়েছে এই অভাবনীয় রূপকথা। ইমদাদুল হক রাজা, পেশায় তিনি একজন কলেজ শিক্ষক। কৃষির প্রতি ভালোবাসা থেকে কয়েক বছর আগে শুরু করেন পরীক্ষামূলক আঙ্গুর চাষ। দিনরাত এক করা তার সেই শখ আর কঠোর পরিশ্রমী আজ তাকে এনে দিয়েছে সফল উদ্যোক্তার পরিচয়। করি না, তখন আমার ছিল আঙ্গুরের উপরে রেডিয়েশন প্রয়োগ করিয়া যাতে নতুন জাত তৈরি করা যায়। আর বাংলাদেশের যে জাতগুলো এর আগে হয়েছিল সেটা দেখা যাচ্ছে যে সবগুলো টক, অর্থাৎ ওয়াইন জাতীয়, ওগুলোতে মত্তটা তৈরি হইতো। আর বর্তমানে এক ভাইয়ের মারফত জানতে পারলাম যে বাংলাদেশের যে জাতগুলো আছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন থেকে 100টার মতো জাত আছে। এখান থেকে আমি 26টার মতো জাত সংগ্রহ করছি। আর গাছ আছে প্রায় 49টা। এই 26 প্রকার 49টা গাছ আছে, কোনটা হয়তো 2টা, কোনটা 3টে 4টে, এইভাবে। এটা আমার শখের থেকে, তবে কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায় তো হ্যাঁ করতে পারে। দেশের মাটিতে মিষ্টি আঙ্গুর ফলানো যেখানে ছিল এক মস্ত বড় চ্যালেঞ্জ, সেখানে সব সংশয় উড়িয়ে দিয়েছেন এই শিক্ষক। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাসহাটি গ্রামে মাত্র 7 শতক জমির ওপর গড়ে তোলা তার এই কৃষিবিদ আঙ্গুর বাগান এখন জীবন্ত বিস্ময়। এই 26টা করার পর দেখি যে রেজাল্ট ভালো। তার মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে বাইকুনুরটা, ধরেও যেমন এবং এর স্বাদ এবং মিষ্টি অনেক সুন্দর। গাছ আমি আনছিলাম অল্প, ওখান থেকে আমি নিজে আবার করছি, প্রপাগেশন করছি। যেমন কিছু আছে টক গাছে গ্রাফটিং করিয়া সেখান থেকে করলে রেজাল্টটা যেহেতু ভালো। আর একটা যদি বাড়ির আঙ্গিনে একটা গাছ থাকে, তার মনে হয় আর আঙ্গুর কেনার আর দরকার হবে না। যদি লিজ নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো করা যেতে পারে। বর্তমানে তার বাগানে রয়েছে বাইকুনুর, গ্রিন লং, ভ্যাজেল সহ প্রায় 26টি ভিন্ন জাতের 25টি আঙ্গুর গাছ রয়েছে। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করায় এসব আঙ্গুর বাজারের আমদানিকৃত ফলের চেয়েও বেশি মিষ্টি। এবছর বাগান থেকে 2.5 থেকে 3 মণ আঙ্গুর উৎপাদনের আশা করছেন তিনি। চমৎকার, এটা ওনার একটা ব্যবস্থাপনা। এটা যে আমরা বলতেছি বাগান, আসলে কলেজ শেষে এসে এখানেই থাকে তার অবস্থান। এটা আসলে তার গবেষণা কেন্দ্র। এখানে উনি অনেকগুলো জাত নিয়ে এসেছেন। দেখা যায় আমরা হাজার হাজার টাকা দিয়ে জাত কিনে এনেছি, এনে সেটার উপর গবেষণা চালাইছেন স্যার। চালানোর পর যেটাকে ফলন ভালো হয়েছে, মিষ্ট হয়েছে, সেটার প্রতি মানুষকে আগ্রহ দেখিয়েছেন। যেটা নষ্ট হয়ে গেছে, টক ছিল, সেটা তিনি নিজেই বিনষ্ট করেছেন, কিন্তু কারো কাছে বিক্রি করেনি। এক্ষেত্রে অনেক নার্সারিওয়ালা, বাগানি কিংবা অনেক ব্যক্তি আছে যারা চারা নিয়ে আসে কিন্তু ভুলভাল মিথ্যা কিছু বলে সেটা সেল করে, কিন্তু স্যারের ওই উদ্দেশ্যটা নাই। কখনো ভাবতে পারি নাই যে আসলে আমাদের বাংলাদেশেও এত সুন্দর, এত মিষ্টি আঙ্গুর চাষ করা যায় বা হয়। হ্যাঁ, আমাদের এলাকায় যে এত সুন্দর মানে জাত বা এত সুন্দর আঙ্গুর ফলবে, চাষ হবে, সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আসলে খুবই ভালো জাত, আমরা খেয়েছি, আমরা খাইলাম অনেকগুলা। হ্যাঁ, আমার পরিকল্পনা আছে, কিন্তু এজন্যই আসা আজকে। আমার পরিকল্পনা হচ্ছে আমিও এখান থেকে ভালো জাতের কিছু আঙ্গুর নিয়ে আমার জমিতে লাগাবো। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নতুন কেউ বাণিজ্যিকভাবে এগিয়ে এলে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদের আঙ্গুর চাষে একটা হলো সফলতা লাভ করছে। আমাদের একজন সফল উদ্যোক্তা রয়েছেন ইমদাদুল হক রাজা। উনি প্রায় 22টি জাত নিয়ে উনি গবেষণা করেছেন। উনি একজন সায়েন্টিস্ট এবং উনি একজন উদ্যোক্তা। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রেডিয়েশনের মাধ্যমে গবেষণা করছে এবং আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুন্দরগঞ্জ সেখানে নিয়মিত মনিটরিং করছি। বিভিন্ন প্রকার রোগ বালাই ব্যবস্থাপনা, আগাছা দমন, তারপর বিভিন্ন ধরনের সারের ব্যবস্থাপনা, এই সকল বিষয়ে আমরা তাকে কিন্তু পরামর্শ প্রদান করছি। সুন্দরগঞ্জে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, আঙ্গুর চাষ করতে চায়, তারা নিঃসন্দেহে এই জাতগুলোর মধ্যে চাষ করতে পারে। আমি মনে করি এটি আঙ্গুর চাষের সম্ভাবনা সুন্দরগঞ্জে রয়েছে। উদ্যোক্তা আমরা তারা যদি আমাদের কোনো গ্রুপের সদস্য হয় বা আমাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে আমরা এই ভ্যারাইটিগুলা কোথায় থেকে পাওয়া যায়, ভালো জাতগুলা কোথা থেকে পাওয়া যায়, আমরা
এই ধরনের পরামর্শ প্রদান করতে পারবো। এবং আমাদের কাছে যদি আসে, তাদের যদি চাষযোগ্য জমি থাকে, টেকনিক্যাল যত সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা দিতে পারবো। নিজ চোখে গ্রামের মাটিতে বিদেশি ফলের এমন সমারোহ দেখে মুগ্ধ সবাই। প্রত্যন্ত গ্রামে এমন আঙ্গুর বিপ্লব দেখে অনেকেই এখন বাণিজ্যিকভাবে এই চাষ শুরু করার স্বপ্ন দেখছেন। তবে সরকারি সহযোগিতা পেলে এই আঙ্গুর চাষ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান অনেকেই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।